রাজ্যের শিল্প উন্নয়ন নিগমের আওতায় থাকা বিভিন্ন শিল্পাঞ্চলে গত ৩ বছরে বিনিয়োগ হয়েছে মাত্র ১৭০ কোটি টাকা। এই ক্ষেত্রে গড়ে উঠেছে প্লাস্টিক, পানীয় জল, মুখরোচক খাদ্য সামগ্রীর কয়েকটি ইউনিট। শিল্প ক্ষেত্রের বিকাশে জোর তৎপরতা চালানোর কথা রাজ্যবাসীকে শুনিয়ে আসা হচ্ছে ২০১৮ সাল থেকেই। শিল্প বিকাশে জোর দেওয়া হলে রাজ্যের বেকারদের সামনেও কর্মসংস্থানের সুবর্ণ সুযোগ খুলে যাবে বলে হয়েছিল প্রচার। বছরের সংখ্যা নেহাত কম নয়। ফেলে আসা ৭ বছরের হিসেব চাইছেন সাধারণ মানুষ। রাজ্যের বাঁশ ব্যবহার করে চাল, বিস্কিট উৎপাদিত হচ্ছে। এখন বৈদেশিক বাণিজ্যে পাকা স্থান করে নেবে ত্রিপুরা। কেন্দ্রীয় সরকার অ্যাক্টিস্ট পলিসি নিয়েছে ভোকাল ফর লোকাল কর্মপরিকল্পনাও বলে রয়েছে প্রচার। বিজেপি জোট সরকারের এমন প্রচারে জায়গা করে নিয়েছিল দেশের বড় বড় শিল্প গোষ্ঠীর বিনিয়োগ টেনে আনার বিষয়টিও। গত ৭ বছরে কম করেও কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগ প্রায় পাকা বলে জানানো হয়েছে সরকারিভাবে। এদিকে সরকারি তথ্য অনুযায়ী গত ৩ বছরে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে মাত্র ১০,৭৯,০০,০০,০০ লক্ষ টাকা পেয়েছে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম। এর বাইরে রাজ্য সরকার এডিবি প্রকল্প থেকে দিয়েছে ১৯,৮৬,০০,০০০ টাকা। অর্থাৎ আখেরি ফলাফল প্রায় শূন্যই এখনো পর্যন্ত। সরকারি তথ্য কিন্তু ইঙ্গিত দিচ্ছে এমনই। বর্তমানে শিল্প তালুকে প্রায় ফাঁকা, ঝাঁপ বন্ধ একটি ইউনিটের। এসিসি ব্লক ইটের একটি এবং ২-৩টি পাথর ভাঙানোর ক্র্যাশার ইউনিট ধরে রাখছে নতুন শিল্প স্থাপনের প্রচারের ব্যানার। একমাত্র প্রাণ নামে বাংলাদেশের একটি কোম্পানিতে কাজ চলছে ২ শিফটে। শিল্প ও বাণিজ্য দপ্তর থেকে যে তথ্য দেওয়া হয়েছে তাতে প্লাইউড কারখানার কথাও উল্লেখ করা হয়েছে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, যেখানে সরকার থেকে ধারাবাহিকভাবে শোনানো হচ্ছে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগের কথা, সেখানে ৩টি অর্থ বছরে বিনিয়োগ হয়েছে মাত্র ১৭০ কোটি টাকা। সর্বশেষ চলতি বছরের ৭-৮ ফেব্রুয়ারি আগরতলায় আয়োজিত শিল্প কনক্লেভ শেষে প্রায় ৩,০০০ কোটি টাকার বিনিয়োগের দেওয়া হয়েছিল আশ্বাস। সরকারি বিবৃতি অনুযায়ী শিল্প পরিকাঠামো নির্মাণ, কর্মসংস্থান, তথ্য প্রযুক্তি ক্ষেত্র, দক্ষতা বৃদ্ধি, স্বাস্থ্য ও পর্যটন শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ, রাবার ও আগর কাঠ প্রভৃতির ওপর দেওয়া হচ্ছে গুরুত্ব। তবে এই ক্ষেত্রে সাফল্য কতটুকু তা করতে হচ্ছে অপেক্ষা। এদিকে ২০২৩-২৪ অর্থ বছরের বাজেটে স্কিল ডেভেলপমেন্টের জন্য বরাদ্দ রাখা হয়েছিল ৬,৪০,৫০,৭৭৩ টাকা। এর মধ্যে অব্যয়িত থেকে গেছে ৫,৪৫,৫৫,৩৮৫ টাকা। আর ২০২৪-২৫ বছরের বাজেটের বরাদ্দ ছিল ৬,৬,০১,১৫৭ টাকা। এর মধ্যে অব্যয়িত থেকে গেছে ৩,৯৮,৮৪,৯০৮ টাকা। এক্ষেত্রে দক্ষতা সম্পন্ন মানুষ গড়ে তুলতেও নজর নেই সরকারের বলে অভিযোগ সাধারণ মানুষের। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।